কেউ কেউ বলে যে কোনো কাজের ক্ষেত্রে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি সেই কাজটা ভালো করে করতেই পারবে না। তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে, জানতে হবে কিভাবে হয়, না হলে তোমার পক্ষে সেটা কখনোই ভালো করে করা সম্ভব নয়। আবার কাউকে কখনো বলতে শুনেছি যে কোনো কাজের ক্ষেত্রেই অভিজ্ঞতাটা নাকি বেশি গুরুত্বপূর্ণ, তোমার জ্ঞানের চাইতেও বেশি। তোমার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ করে তুলতেই পারবে না। কিন্তু আমি বলি যে কোনো কাজের ক্ষেত্রে প্রাথমিক দুটো জিনিস খুবই প্রয়োজনীয়। একটা হলো জ্ঞান, একটা হলো অভিজ্ঞতা, যে দুটো পারস্পরিকভাবেই সম্পর্কযুক্ত। যদি কোনো ক্ষেত্রে তোমার জ্ঞান কম থাকে, অভিজ্ঞতা বেশি থাকে, সেক্ষেত্রেও যেমন তোমাকে কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক তেমনি কিছু জায়গায় তোমার জ্ঞান বেশি আছে কিন্তু অভিজ্ঞতা কম, সেক্ষেত্রেও তোমায় সমস্যার মুখে পড়তে হবে। আর এই কথাটা আমি বলছি কারণ এই কাজটা করতে গিয়ে আমি ঠিক এই রকম গ্যাড়াকলের মধ্যেই পড়েছি। আসলে আমার অন্য একটা কাজ করার কথা ছিল, কিন্তু আমার কাছে সেই জিনিসের সামগ্রী না থাকায় আজ আমি এই কাজ নিয়ে বসেছি। লোকে বলে না, তুমি যদি কোনো একটা জিনিস আগে থেকে ঠিক করে রাখো আর সেটা যদি তোমার মনের মতন না হয়, ঠিক তার উল্টোটা হয়, তখন ঠিক কেমন লাগবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আগাগোড়া তোমরা আমার এই কাজটা দেখলে বুঝতে পারবে এখানে জ্ঞান এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই যথেষ্ট অভাব রয়েছে, যার জন্য কিছু জায়গায় আমার রং করতে সমস্যা হয়েছে, কিছু জায়গায় রংটা আবার একটু অন্যরকম হয়ে গেছে, কিছু জায়গায় তুলির ব্যবহারটা অন্যরকম হয়ে গেছে, মানে যাকে বলে হজবরল টাইপের হয়ে গেছে। আসলে মন থেকেও আমি হজবরল অবস্থাতেই ছিলাম। যাই হোক, আরেকটা কথা হলো, মানুষ হলো অভ্যাসের দাস। সে যদি একটা জিনিস খুব ভালো করেও রপ্ত করে, কিন্তু তারপর যদি একটা অনেক সময়ের জন্য সেটার মধ্যে অনেকটা ব্যবধান থেকে যায়, তখন কিন্তু যখন সে আবার নতুন করে ওই কাজটা করতে যায় তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর আমার ক্ষেত্রেও আজকে ঘটনাটা এটাই হলো।